হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমি বড় খালামণির বাসায় যাচ্ছি, আর ওখান থেকে পিক করে খালামণিকে নিয়ে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বড় খালামণি প্লাস বড় খালু। তো ওদেরকে আমরা গাড়িতে উঠালাম, এমনকি সাথে আমরাও। তো আমাদের কিন্তু অলরেডি জার্নি স্টার্ট হয়ে গেছে। আর আজকের এই পুরোটা ব্লগে তোমাদের আমি এটাই দেখাবো যে টাঙ্গাইল বাজারে গিয়ে আমরা কি করলাম, কি খেলাম, কতখানি মজা করলাম, এগুলোই। তো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ঈদের স্পেশাল ডে হচ্ছে আজকে। কারণ ঈদের পর দিন যে আমরা সবাই গিয়ে একসাথে হই, এটার আনন্দটা আমাদের ঈদের খুশিটাকে একটু বাড়িয়ে দেয়। সেটা কি বলবো, একসাথে হওয়ার মজাটা একটু আলাদা। তো প্রথমেই হচ্ছে আমরা খালামণির বাসা থেকে বেরিয়ে দিয়ে সবাই গাড়িতে উঠতেছি। আমরা এখন ধামরাই ছিলাম, এন্ড ধামরাই থেকে আমরা একটা ভেতরের রাস্তা দিয়ে আহ আমাদের জার্নিটা স্টার্ট করব। আর আমাদের ডিরেকশন হচ্ছে দিবে আমার বড় খালামণি, কারণ ওই রাস্তায় নুরাজ আব্বু আগে কখনো যায়নি। যাক, শেষ পর্যন্ত আমরা সবাই মিলে একসাথে রওনা দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের ঈদের আরেকটা মজার পার্ট ছিল। তো খালামণি আর আমি অনেক মজা করতেছিলাম, অনেক ফান করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আর সামনে তারা জামাই শ্বশুর, তারাও অনেক সাবজেক্ট নিয়ে কথা বলতেছিল, ঈদ, গরু, সামনে কোরবানি ঈদ, সব কিছু মেন ডিটেলস। এরপর হচ্ছে আমরা এখনও ধামরাই বাজার ছাড়াই নেই। খালু হচ্ছে সামনে বসে ডিরেকশন দিচ্ছে, আর বড় খালা মনে হচ্ছে পেছনে বসে ডিরেকশন দিচ্ছে। আর আমি হচ্ছে ব্লগ করাতে ব্যস্ত। আমি যখন খালুকে বলতেছিলাম ঘাটটা একটু ঘুরেন, খালু খালু মিটমিট করে হাসতেছিল, কারণ আমি যে রেগুলার ব্লগ বানাই সেটা আমার বড় খালু জানে। বাট নুরাজের আব্বুকে ঘুরতে বলা হয় নাই, কারণ ড্রাইভ করার সময় দেখা যায় যদি যে ড্রাইভ করতেছে সে যদি অমনোযোগী হয় তাহলে সবার জন্যই বিপদ। আর এদিক দিয়ে নুরাজের আব্বু প্রচণ্ড সেফ, ও গাড়ি চালানোর সময় এতটা কুল থাকে, এবং কি প্রচণ্ড মানে আমাদের সেফটিটা খুব ইম্পর্টেন্ট তার কাছে। খুব ধীরে চালায় গাড়ি যখন আমরা সবাই মিলে একসাথে বের হই। এরপর এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল চলে আসছি। এটা হচ্ছে পাত্রাইল বাজার। এখানে আমরা একটু দই মিষ্টি কিনবো, সেই জন্য একটা মিষ্টির দোকানে থামলাম। আর হচ্ছে একটু চা খাবো, সেজন্য নেমেছি। এরপরে আমাদের বাসায় যাব। তো টাঙ্গাইলের মিষ্টি তো বিখ্যাত ফ্রেন্ড, সবাই জানো। টাঙ্গাইলের মিষ্টি যারা একবার খেয়েছো, আই থিঙ্ক অন্য জেলার মিষ্টি তোমাদের ভালো লাগবে না। এটা আমি টাঙ্গাইলের মেয়ে হিসেবে বলতেছি না, এটা মনে হয় অন্য জেলার মেয়ে হলেও আমি এটাই বলতাম, কারণ এটার টেস্ট আসলে অনেক ভালো। তো নুরাজের আব্বু এই যে দই মিষ্টি কিনতেছে, যেহেতু শ্বশুরবাড়ি যাবে বলে কথা। আর আমি তো ঈদের আমেজ এই লাল শাড়িতে আর একটু বেড়ে গেছে। তো এই যে আমাদের 4 কাপ সাজানো হয়েছে, চাচাকে বলছি 4 কাপ না 5 কাপ চাও দিতে। এরপর আমার গরম লাগছে, তো আমি একটু আইসক্রিম খাবো। গরমের দিন মানে হচ্ছে আমার কাছে আইসক্রিম, মানে কি বলবো, বাসায়ও আইসক্রিম থাকতে হবে, আর বাইরে গেলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খাবারের মধ্যে আইসক্রিম। আর এদিকে হচ্ছে আমার নুরাজ বাবু, সে একটা কাপ নিয়েছে, চিপস নিয়েছে, এমনকি তার নানুকে সব দায়িত্ব দিয়েছে এগুলোর বিল দেওয়ার। হ্যাঁ, বড় খালামণি আজকে আমাদের এই ট্রিটটা দিল, ছোটোখাটো আইসক্রিম। আর এটা হচ্ছে পাত্রাইল শাড়ি হাউস, এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলে খুবই নাম করা একটা জায়গা। যারা সারা বাংলাদেশের মানুষ যারা তাঁতের শাড়ি পছন্দ করে, তারা সবাই একবার হলে এখানে এসেছে, কারণ তাঁতের শাড়ি হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য। তো যাই হোক, আর এটা নিয়ে ডিটেলস আরেকদিন বলবো। তো এই যে বড় খালামণি, বড় খালু, সবাই আমরা ওয়েটিংয়ে ছিলাম, কারণ হচ্ছে না যাবো একটু মিষ্টির দোকানে একটু লেট করে ফেলতেছিল। তো তারপরে আমরা আবার রওনা হলাম বাসার উদ্দেশ্যে, গাড়িতে উঠে পড়লাম। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। আবার নেক্সট ডেতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফিজ, টাটা।